আমরা কাজটা ভাই খুব খুশি এই কাজটা ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা গত 9 তারিখে আমাদের বিরল প্রেস ক্লাব সাংবাদিকদেরকে জানাই, আমরা জানানোর পরে তারা আসার পরে আমরা নিউজ করি আমাদের এই রাস্তাটা 8 নং ধর্মপুর ইউনিয়নের হইনাডাঙ্গি মোড় হইতে দীপনগর সাদেক মামার মসজিদ পর্যন্ত আমাদের এই নিউজটা মাননীয় এমপি মহোদয়, উনি আমাদের এই বিরল বোচাগঞ্জের 2 আসনের এমপি জনাব মোহাম্মদ সাদেক রিয়াজ পিনাক ভাই, উনি নিউজটা দেখেন, শুনেন এবং তাৎক্ষণিক পর্যবেক্ষণ করার জন্য নির্দেশনা দেন পিওই স্যারকে। স্যার পরের দিন 9 তারিখে ছিল বৃহস্পতিবার, শুক্রবার এই বন্ধ দিনেও পিও স্যার খুব কষ্টে এবং এলজিডি ইঞ্জিনিয়ার স্যার আনোয়ার স্যার সহ আরও অনেকে ইউনো স্যার, আমাদের স্থানীয় মেম্বার, এরা প্রতিনিধি সবাই দেখিয়া সঙ্গেই শুক্রবারেই আমাদের এই কাজটা চালু করে দেয়। আজকে হলো শনিবার 11 তারিখ, আজকে আমাদের কাজ সম্পূর্ণ হইলো। তো আমাদের এলাকাবাসী আমরা সবাই আহ্বান করতেছি স্যারকে, স্যারের সম্ভবত অধিবেশন চলতেছে সংসদ ভবনে, অধিবেশন উনি শেষ করার পরেই নির্বাচনী এলাকায় উনি আসবে আমাদের বিরল বোচাগঞ্জে। আমরা দেখেছি ইতিমধ্যেই আমাদের সাংবাদিকের ভাইদের মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই দেখছি আমরা সংবাদের মাধ্যমে যে 6 কোটি টাকা বরাদ্দ পাইছে। ইনশাআল্লাহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বরাদ্দর কাজগুলো দ্রুত চালু হবে। তো আমাদের এই রাস্তাটা কাদমুক্ত উনি অধিবেশন থাকা অবস্থায় সম্পূর্ণভাবে করে দিল কাজটা। তো আমাদের এই এলাকাবাসী আমরা আহ্বান করতেছি স্যার আসলেই যেন আমাদের এই রাস্তাটা উনি নিজ চোখে দেখে এবং নিজে পায়ে হাঁটে যেন প্রজেক্ট করে যায়, এই আশা ব্যক্ত করতেছি। আপনারা এলাকাবাসী কি বলতে এরপরে আমাদেরকে আরো আশ্বস্ত করছে যে এই চলতি বছরেই আমাদের এই 2 কিলো রাস্তা উনি পিও স্যার বলছে যে এই 2 কিলো রাস্তা এই চলতি বছরেই আমাদেরকে পাকা করে দিবে। আমরা খুব খুশি, এলাকাবাসী খুব গর্বিত। আসলে ফ্যাসিস্টের আমলে এই 17 বছরে আমাদের এই রাস্তাগুলো, আমাদের এই গ্রামগুলোতে কোনো উন্নয়ন হয় নাই। আমরা 2001 সালে যখন আমাদের বিএনপির এমপি পাইছিলাম লেফটেন্যান্ট জেনারেল মাহবুব সাহেব, উনি আমাদের গ্রামে 2 তলা ভবন এই শিক্ষা প্রতিষ্ঠানটার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং উনি উদ্বোধন করে গিয়েছিলেন 2001 সালে। আর এই সর্বপ্রথম আমাদের এমপি, আবারও বিএনপির এমপি আসাতে আমাদের এই বিরল বোচাগঞ্জ 2 আসনে উন্নয়নমূলক আমাদের গ্রামের সর্বপ্রথম কাজ শুরু হইলো। তাই আমরা বারবার স্যারের কাছে খুব অনুরোধ জানাচ্ছি, এমপি স্যারের কাছে আপনি অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম মাননীয় এমপি সাহেব, আমাদের ধন্যবাদ, আপনি গ্রহণ করুন। এই যে আমরা আপনার কাছে আবেদন রাখছিলাম যে এই রাস্তার যে বেহাল দশা হয়েছিল, এই রাস্তা আপনি এত দ্রুত যে আমাদের চলাফেরা করার মতো যে একটা ব্যবস্থা করে দিলেন, এখন আমরা একটু হলেও চলাফেরা স্বাচ্ছন্দ্য করতে পারতেছি। অনেক ধন্যবাদ এই দ্রুত আমাদের জন্য কাজ করার জন্য। আশা রাখতেছি আমরা খুব শীঘ্রই এটা পাকা পাবো। আমরা খুব খুশি, এমপি সাহেবকে ধন্যবাদ জানাই, আশীর্বাদ করি আমাদের কাজটা তাড়াতাড়ি হোক। আমাদের বাচ্চারা স্কুলে যাওয়ার অসুবিধা হচ্ছে, এখন যাইতে পারবে। আমি 3 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত। এই কিছুদিন আগে রাস্তায় এমন বৃষ্টির কারণে রাস্তা চলাচল খুব নিষিদ্ধ হয়েছিল এবং কি সাংবাদিকের মাধ্যমে আমরা এই বিজ্ঞপ্তি দেওয়ার পরে এমপি মহোদয় সমস্ত কানের কথা যাওয়ার পরে সমস্ত কাজ আরম্ভ করছে এবং কি আবার তো কাজ উপযোগী যাওয়া আসা চলাচল করা যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। তাই এমপি মহোদয় ধন্যবাদ, এত জরুরি ভিত্তিতে আমাদের এই রাস্তাটা কমপ্লিট করলো, তাকে অবশ্যই ধন্যবাদ। বিষয় বাধা যে মোড়ে ইন্ডিয়াপুর ক্যাম্পের মোড়ে আপনাকে দেখাইছিলাম আমি এই রাস্তাটা, এই কালকে ভিডিও করে আমরা দ্রুত কাজটা পাইলাম। আপনি দীর্ঘজীবী হন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাবিরা খাতুন, 4-5-6 নম্বর ওয়ার্ডে আমি ইউপি সদস্য। এই রাস্তা দিয়ে আমাদের লোকজন যাইতে খুব অসুবিধা হইতেছিল এবং আমাদের এমপি মহোদয়কে অভিযোগ জানার পরে সে সুন্দর করে রাস্তাটার বালি খোয়া নিয়ে আজ মেরামত, জুমার দিন তাও আজ মেরামত শুরু করেছে। গ্রামের লোকজন খুব আনন্দ এবং খুশি।